তখন রাত্রে 12টার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর যে পরে কিন্তু সে কোপায় তখন যখন কোপানোর পরে যখন সে মারা যায় বা মারা মনে করতেছে মারা নাও যাইতে পারে, তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে, গামছাতে মুখ বেঁধে ফেলে, ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে। এরপরে লাশটা কোথায় রাখবে, মানে এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে, এটা তখন আসলে সে বুঝে উঠতে পারতেছিল না। যখন ভোর হয়ে যাচ্ছিল, সকাল হয়ে গেলে তখন কোথায় নিয়ে যাবে, এখন ওনার ওজনও তো বেশ, তখন তার মাথায় হঠাৎ করে ভূত চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি। এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই। এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র 10টার দিকে। তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সবকিছু কিভাবে করেছে, কেন করেছে, এবং যেটা দিয়ে আঘাত করেছে যে ধারালো যে দা টাইপের ছিল, রান্না টাইপের, সেটাও আমরা তার বাসা থেকে উদ্ধার করার পরে সে যেটা বলেছে এখানে মূলত আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সে এই কাজটা করেছে। একটা হচ্ছে যে তাদের যে পারিবারিক যে কলহ বা দ্বন্দ্ব, পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হতে কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই। তো এইটা একটা বড় ধরনের সন্দেহ ছিল। এবং সেদিন যেদিন ঘটনা ঘটে ওই রাতে যখন সে বাসায় ফিরে, তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল, মানে যেটা তালা দেওয়া থাকলো তালা দেওয়া নাই। সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল। তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে। এ একটা কারণ ছিল, যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল। 2 নম্বর ছিল যেটা হচ্ছে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকা, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ব্যক্তি মারা গেছে ডিসিস্ট। এবং আরেকটা আছে যেটা 24 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটা নর্মাল অ্যাকাউন্টে, ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে, এরকম একটা বিষয়। মেরে ফেললে তখন তো নমিনি বা তার উত্তরাধিকার তো তার ওয়াইফই। তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে মেরে ফেলি।